আজকের রেসিপিটা হচ্ছে একদম সিম্পল কিন্তু টেস্টি। নাম হচ্ছে পাতি বাংলায় গোলা রুটি। যখন দেখবে তোমাদের নর্মাল রুটি খেতে ইচ্ছা করছে না, আর ইচ্ছেও করছে না যে অনেকটা টাইম আমি এটার পেছনে দেব, আটা মেখে বেলে, তখন তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। তার জন্য কোনো মাপ নেই, তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো। আমি এখানে কিছুটা ময়দা দিয়েছি, কিছুটা আটা দিয়েছি। তার মধ্যে ঘরে কিছু সবজি ছিল, তার মধ্যে ধনেপাতা, টমেটো, একটুখানি নুন, মিষ্টি, আর সেরকম কিছু নয়, কারণ এটা দুভাবে আমি বানাচ্ছিলাম। একটা হচ্ছে পেঁয়াজ ছাড়া, যেটার মধ্যে ডিমও দেওয়া যাবে না এরকম, কারণ আমার বাপি ডিম খায় না আর পেঁয়াজ রসুনও খায় না। তাই তার জন্য ফার্স্টের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। সেই ব্যাটারটার মধ্যে বললাম ময়দা, আটা, ধনেপাতা, টমেটো, নুন, মিষ্টি এগুলোকে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর তার মধ্যে দিয়েছি একটু দুধ আর একটু জল। ফার্স্টে পাকামো করে আমি হাতা দিয়ে মাখতে গেছি, কিন্তু দেখলাম হাতা দিয়ে মাখাতে হলো না কাজ। সেই আমাকে হাত দিয়ে মাখতে হলো। হ্যাঁ, তোমরা হুইস্কার দিয়েও করতে পারো, বাট হাত দিয়ে মাখলে খুব ভালো হয়। এই যে প্রথমে যেটা দেখলে রুটিটা তৈরি করলাম, একটু বাটার দিয়ে দিয়েছিলাম, কিন্তু যেই ডিম ছাড়া যেই রুটিটা তৈরি করতে গেছিলাম সেটা না একটুখানি সময় নিয়ে করতে হবে, কারণ নিচে যদি লেগে যায় সেটা ওঠাতে খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, যেহেতু বাপি নিরামিষ খেলো, তার জন্য বাপিকে ওরকমভাবেই করে দিতে হলো। পরের ব্যাটারটা যখন তৈরি করলাম, দেখতে পাচ্ছ সেটার মধ্যে দুটো ডিম অ্যাড করলাম, আর দিলাম পেঁয়াজ, আর একটু দিলাম চিলি ফ্লেক্স, কারণ বাপি খেয়ে বললো ঝাল একটু হয়তো কম মনে হচ্ছে, আর আমরা একটু ঝাল পছন্দ করি, তাই ওর মধ্যে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। এইবার যখন বাটার আর তেলটা প্যানের মধ্যে দিলাম, চটচট করে উঠে গেল, অসাধারণভাবে উঠে গেল। তাই আমি বলবো, যদি তোমাদের বাড়িতে কোনো নিরামিষভোজী না থাকে, তাহলে তোমরা ওর মধ্যে ডিমটা সত্যি অ্যাড করতে পারো। ডিমটা অ্যাড করলে খুব তাড়াতাড়ি উঠে যায়। এই যে বাটার আর তেল দিয়ে নিলাম, সাদা তেল, তার মধ্যে আমি হাতা দিয়ে কিছুটা ব্যাটার দিয়ে নিলাম। তোমরা এর মধ্যে চাইলে গাজর ক্রাশ করে দিতে পারো, এর মধ্যে চাইলে তোমরা সুইট কর্ন দিতে পারো, বাট এত ঝামেলা আমি করিনি, যেটা হাতের সামনে ছিল সেটাই দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর একটা জিনিস, এর মধ্যে কিন্তু আমি রসুন ইউজ করিনি, তোমরা চাইলে রসুন ইউজ করতে পারো। দেখো কি সুন্দর করে রুটিটা উল্টে গেল। হ্যাঁ, আর যদি ফেটে যায় তাহলেও কোনো চিন্তা নেই, তোমরা একটুখানি ব্যাটার নিয়ে সেই ফাটা জায়গাটায় লাগিয়ে দেবে, একদম সিল্ড হয়ে যাবে। আমাদের রুটি একদম তৈরি। দেখো, দেখতেও এত সুন্দর আর খেতে খুব টেস্টি হয়েছিল। এটার সঙ্গে তোমরা ডিমের ভাজি দিয়েও খেতে পারো, আর আমরা সস দিয়ে খেয়েছিলাম।